জামিআ তিরমিজির 1924 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়াকারীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর উপর দয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দয়া করবেন। আমরা যদি পৃথিবীর মানুষদের উপর দয়া করি, অসহায়দের উপর দয়া করি, তাহলে আসমানবাসী আমাদের উপর দয়া করবেন, মানে আল্লাহ আমাদের উপর দয়া করবেন। আর রহিমু সুজনাতুম মিনার রহমান। এই রহিম শব্দ রহমান থেকে নির্গত হয়েছে। ফামান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ ওমান কতআহা কতআহুল্লাহ। যারা আত্মীয়তার সম্পর্ক ভালো রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ভালো রাখেন। ওমান কতআহা কতআহুল্লাহ। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, দয়ার সম্পর্ক ছিন্ন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। এই জন্য যাদের দয়া আছে আল্লাহ তাদের উপর দয়া করবেন। যাদের ভিতরে দয়া নাই, নিষ্ঠুরতা কাজ করে, এদের সাথে আল্লাহরও কোনো সম্পর্ক থাকে না। এই জন্য মানুষের অন্তর হতে হবে কেমন? নরম। মানুষের যখনই মানুষকে আমরা দেখব অসহায়, সঙ্গে সঙ্গে যদি আপনার ভিতরে দয়া আসে, বুঝবেন আপনি মানুষ। আর যদি দয়া না আসে, তাহলে আমি মানুষ না। আল্লাহ আমাদেরকে আগে মানুষ হওয়ার তৌফিক দান করে। আমি বিভিন্ন সময় বলি, একজন আলেম হওয়ার আগে একজন মানুষ হন, একজন দাঈ হওয়ার আগে একজন ভালো মানুষ হন। বহু মাথায় টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখেছি যারা মানুষ নয়। বহু ডাক্তার দেখেছি মানুষ নয়, বহু ইঞ্জিনিয়ার দেখেছি মানুষ নয়, বহু মাস্টার, বহু শিক্ষক দেখেছি মানুষ নয়। তাহলে আগে কি হওয়া দরকার? মানুষ হওয়া দরকার। বুঝে আসছে? সৎ মানুষ হওয়া দরকার, ভালো মানুষ হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে সৎ মানুষ হওয়ার তৌফিক দান করে, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে, অন্যের উপর দয়াকারী মানুষ হওয়ার তৌফিক দান করে। জামিআ তিরমিজির 1855 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الرحمن واطعموا الطعام وافشوا السلام تدخلوا الجنة بسلام। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি কাজ করো আর তোমরা নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করো। কয়টা কাজ? এক নম্বর, উবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো। কার? আল্লাহর ইবাদত করো। ওয়া আতঈমুত তুআম, অসহায়দেরকে খাবার খাওয়াও। কাদেরকে? অসহায়। আমাদের বিবাহ শাদীদের যারা বিবাহ দিই, অনুষ্ঠানগুলো থেকে অসহায়দের স্থান হয়? স্থান হয় না। সব নেতাকর্মীদের স্থান। এমনকি বাপ মরে গেছে, এখানেও কাদের স্থান? নেতাদের স্থান। মানে এখানেও ব্যবসা, এখানেও কি ব্যবসা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। উবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো। ওয়া তুঈমুত তুআম, খাবার খাওয়াও। ওয়া আফশুস সালাম, তোমরা একে অপরের মাঝে অধিক পরিমাণে সালামের প্রচলন করো। যাকে দেখো বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়টা কাজ? এক নম্বর আল্লাহর ইবাদত, দুই নম্বর মানুষকে খাবার খাওয়ানো, তিন নম্বর সালাম দেওয়া। তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহর রাসূল বলেন তোমরা নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করো। আপনাদের আরেকটা হাদিস আমি বারবার বলি, সুনান ইবনে মাজার 3251 নম্বর হাদিস। হাদদাসানি আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة انجفل الناس قبله। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
যেই ঘটনা উনি বর্ণনা করছেন এই ঘটনা ওনার ইসলাম গ্রহণের পূর্বের কথা। লাম্মা কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ইনজাফালান নাসু কিবালাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, কিলা কদ কদিমা রাসূল ইনজাফালান নাসু কিবালাহু। মানুষরা দলে দলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছিলেন। কিলা কদ কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা মদিনার মধ্যে তিনবার এলান করা হলো, ঘোষণা করা হলো, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন। ফাজিতু বিন্নাস লিয়ানজুরু, আমিও মানুষদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য চলে গেলাম। ফালাম্মা তাবায়্যানতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক সর্বপ্রথম যখন দেখলাম, আমার কাছে স্পষ্ট হয়ে গেল এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। যখন চেহারাটা দেখলেন মনে করলেন না না না, এই যে অনেকে বলে মোহাম্মদ মিথ্যাবাদী, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ নিজে বানিয়ে কথা বলে, আমার বিশ্বাস আমার দেখার সঙ্গে সঙ্গে বলা হলো না না, এই ব্যক্তি মিথ্যা বলতে পারেই না। ফাকানা আউয়ালা শাইইন সামি'তুহু আন তাকাল্লামা বিহি ইয়া আইয়ুহান নাস, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে, পবিত্র মুখ থেকে সর্বপ্রথম যে কথাগুলো শুনলাম, আল্লাহর রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, আফশুস সালাম, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও। এক নম্বর কি বলেছেন? এই শোনো শোনো, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দিবা। ওয়া তুইমুত তুআম, তোমরা একে অপরকে খাবার খাওয়াবে। ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার হক আদায় করবে, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখবা, ছিন্ন করবে না। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন রাতে ঘুমিয়ে যায় তোমরা তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাও। কয়টা কাজ? চারটা কাজ। এক নম্বর যদি অধিক পরিমাণে সালাম দাও, দুই নম্বর মানুষদেরকে খাবার খাওয়াও, তিন নম্বর আত্মীয়তার হক আদায় করো, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখো, চার নম্বর তাহাজ্জুদের সালাত আদায় করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করবে। তাহলে চারটা কাজ করা যাবে ইনশাআল্লাহ। কারা কারা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। সহিহ আত-তারগীবের 951 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন আতইমুত তুআম আতইমিল জাইআ ওয়াসকিজ জামআন, আল্লাহর রাসূল বলেন ক্ষুধার্তদেরকে তোমরা খাবার খাওয়াও, ওয়াসকিজ জামআন, পিপাসার্তদেরকে তোমরা পানি পান করাও। যারা পিপাসার্ত তাদেরকে পানি পান করাও, যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার খাওয়াও। মানুষদেরকে খাবার খাওয়ালেই তাদের কাছ থেকে দোয়া চাইতে হয় না। আপনি আমি কার জন্য খাওয়াই? আবার বলেন আল্লাহর জন্য, তাই না? সূরা দাহর, এই সূরার নাম আল ইনসান। এই ইনসান শব্দের মধ্যে এই ইনসান সূরা অথবা সূরাতুদ দাহরের 8 নম্বর 9 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াইতুইমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় মুহাব্বতে ওয়াইতুইমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিন, অসহায়দেরকে খাবার খাওয়ায়, ওয়া ইয়াতীমান, ইয়াতীমদেরকে খাবার খাওয়ায়। কাদেরকে? অসহায়, ইয়াতীম, ওয়া আসীরা, আর কয়েদিদেরকে খাবার খাওয়ায়, যাদেরকে জেলে ভরা হয়েছে এরকম কয়েদিদেরকেও খাবার খাওয়ায়। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, তারা যখন খাবার খাওয়ায় তারা বলে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য খাবার খাওয়াচ্ছি। কাকে? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে আমরা প্রতিদান চাই না, তোমাদের কৃতজ্ঞতা আমরা চাই না। এই আয়াত থেকে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন
মানুষকে কিছু দান করার পরে তার কাছ থেকে দোয়া চাওয়াও নিষিদ্ধ। আমরা এই যে হুজুরদেরকে দাওয়াত দিয়ে বলে হুজুর দোয়া করেন, এর অর্থ হলো হুজুর দোয়া করলে খাবার দিব, না হলে খাবার দিব না। এর অর্থ হলো দোয়ার বিনিময়ে আপনাকে খাবার খাওয়ায়, এটা ঠিক নয়। বরং সুন্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় দাওয়াতে যেতেন, রাসূলুল্লাহ খাওয়া দাওয়া করার পরে রাসূল দোয়া করে আসতেন, নিজের থেকে দোয়া করে আসতে হবে। কথা বুঝে আসছে? আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া তা'আমাকুমুল আবরার সাল্লাতু আলাইকুমুল মালাইকা। আপনাদেরকে একটা হাদিস শুনাইছিলাম, এটা দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাহ আল্লাহুম্মা তু'ইম্মান আত'আমানি ওয়াসকিমান ওয়াসাকানি। হে আল্লাহ, আমাদেরকে যারা খাবার খাইয়েছে আল্লাহ আপনি তাদেরকে খাবার খাওয়ান। ওয়াসকিমান ওয়াসাকানি, যারা আমাদেরকে পিপাসার্ত অবস্থায় পানি পান করিয়েছেন তাদেরকে আপনি পানি পান করান। দোয়া করছেন না? এর উপরে আবার কিসের দোয়া? আর আমাদের কি হুজুর আগে দোয়া করেন, এরপরে কি খাওয়া খাওয়া। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে হেফাজত করেন। আর মরার খাবার খাইতে বেশি বেশি যাবেন, যত যাবেন তত সব। যাবেন না? 3 দিন খাবেন, 7 দিন খাবেন, 10 দিন খাবেন, 40 দিন খাবেন, প্রতি বছরের খাবেন। কারা কারা খাবেন? হাত উঠান। কেউ খাবেন না? সত্য তো? হাত উঠান যে কারা কারা এই যে 3 দিন, 7 দিন, 40 দিন, 10 দিন মৃত্যুবার্ষিকী এগুলোতে যাবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নিজেরাও করবেন না, মনে থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করেন। হ্যাঁ, এমনি খাওয়াবেন, যত পারেন খাওয়াবেন, কিন্তু এগুলোকে উপলক্ষ করে কি করবেন না, খাওয়াবেন। আমি আপনাদেরকে বাবা মা ইন্তেকালের পরে 11টি কাজ কোরআন হাদিস থেকে বিস্তারিত আলোচনা করে দিয়েছি, এগুলোর উপর আমল করবেন। আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, কোরআন হাদিস আছে, সাহাবাদের জীবনী আছে, এর বাইরে কারো থেকে কোনো কিছু নেওয়ার আর দরকার নেই। কোনো চাপাবাজিও চলবে না, আল্লামাও চলবে না। কোরআন এবং হাদিস ও সাহাবাদের জীবনী এই 3টার মধ্যে থাকলে হলো, না হলে নেই, বাদ। মনে থাকবে ইনশাআল্লাহ? কি কি বলছি বলেন? হ্যাঁ, সাহাবাদের জীবনী থাকতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। তাহলে ওই কথাটা আগে মনে রাখেন, কিন্তু কাউকে কিছু দান করার পরে কি করা যায় না? দোয়া চাওয়া যায় না, কৃতজ্ঞতা চাওয়া যাবে না। আমরা অনেক সময় বলি এত কিছু করে দিলাম, কৃতজ্ঞ হয় না, বলি না? এটাও করা যাবে না, কারণ আপনি তো খাইয়েছেন কার জন্য? আপনি দান করিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য না? আপনি ওই ব্যক্তি দোয়া করলেই কি আর না দোয়া করলেই কি, আল্লাহ তো আপনার এর প্রতিদান দিবে। কি বলেন? এটাই তো বলেছে, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাবার খাওয়াই লিওয়াজহিল্লাহ, কার জন্য? লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে জাযা চাই না। জাযা মানে প্রতিদান, প্রতিদান মানে দোয়াও তো প্রতিদান। দোয়া প্রতিদান নয়? আমরা কিছু দান করার পরে কি বলি? দোয়া করেন। এই দোয়া করেন মানে কি? প্রতিদান দেন, এটা বলা যাবে। জাযাআ ওয়ালা শুকুরা, কৃতজ্ঞতাও চাওয়া যাবে না। যা করব কার জন্য? হ্যাঁ, তা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামে সবচাইতে উত্তম কাজ, কল্যাণকর কাজ কি? আল্লাহর রাসূল বললেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমরা মানুষদেরকে খাবার খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবা। পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। আমাদের মাঝে যারা পরিচিত, যারা একটু হেড়ামলা, এদেরকে সালাম দেয় না? এটা কি ঠিক? তাহলে সবাইকে সালাম দিবেন। কিসের নেতা খেতা আর কিসের একেবারে নিম্ন পর্যায়ের মনে হয় আপনাকে? আপনি যাকে নিম্ন পর্যায়ের মনে করছেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে এই এলাকা থেকে সবচাইতে বড় হইতে পারে। আপনি হুজুর দেখে সালাম দেন, বিশাল বড় হুজুর, টুপিওয়ালা, মাথায় পাগড়ি দিয়েছে, একবার হাবা কাবা পরে আসতেছে, আসসালামু আলাইকুম হুজুর।
এই হুজুর থেকেও এই এলাকার রিক্সাওয়ালা বড় আল্লাহর ওলি হইতে পারে। এটা লিখে রাখেন। এই জন্য কাউকে কখনো ছোট মনে করবেন না। সবাই আমার থেকে বড়, সবাই আমার থেকে আল্লাহ তাআলার দিক থেকে কি হবে, পক্ষ থেকে বড় হইতে পারে, এটা মাথায় রাখবেন সবাই। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, আগে আপনাদেরকেও বুঝার তৌফিক দান। তাহলে খাওয়াবো তো ইনশাআল্লাহ, বেশি না অল্প? আল্লাহ যাদেরকে বেশি দিয়েছেন তারা বেশি দিবেন, যাদেরকে কম দিয়েছেন তারা একটু করে কম দিয়েন। এই জন্য যারা কুরবানি করবেন বেশি বেশি, একটা দুটা গরু তিনটা গরু, দুটা গরুই দিয়ে দিবেন অসহায়দেরকে, একটা নিজেদের জন্য রাখলেন, আত্মীয় স্বজনদের জন্য রাখলেন, বাকিটা বেশি বেশি দিয়ে দিবেন। এই জন্য আমি বলেছি যে 3 ভাগ এটা জরুরি নয়, যাদের বেশি তারা কি করবে, বেশি দিবে। যারা কি বলে এটা মধ্যবিত্ত তারা 3 ভাগ করবে, আর যারা কোনোভাবে চলে আবার কুরবানি দিয়েছে এরা বেশিরভাগই নিজের জন্য রেখে দিবে, দিয়ে সারা বছর খাবে। দেখি তো আল্লাহ তাদেরকে ধরে কি না। আপনি খালি বসে বসে এখানে মানুষের নামে খারাপ ধারণা করলে হয় নাকি? তাই আল্লাহর রাসূল বলছেন ওয়াতইমু ওয়াদাখিরু, তোমরা খাও, ফাকুলু ওয়াতইমু, তোমরা নিজেরা খাও, অপরকে খাওয়া, ওয়াদাখিরু জমা করো। আর আপনি এখানে বসে বসে উমুকে বেশি রাখলো কম রাখলো এই নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি রসুলের হাদিসের বিরোধিতা করলেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। সুতরাং কোরআন হাদিস থেকে কথা নেন, বাকি আর কোনো কথা নেওয়ার দরকার নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ আত-তারগীবের 948 নম্বর হাদিস, আন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خياركم من أطعم الطعام। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে মানুষদেরকে খাবার খাওয়ায়, যে অন্যদেরকে কি করে, সাহায্য সহযোগিতা করে, তোমাদের মধ্যে ওই ব্যক্তিই উত্তম। ওই ব্যক্তি কি? ও অসহায়রা কার মেহমান? আল্লাহর মেহমান। জানেন সহিহ মুসলিমের 6450 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول يوم القيامة يا ابن آدم مرست فلم تعدني। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, মারিস্তু ফালাম তাউদুনি, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার সেবা করো নাই। কি করো নাই? তুমি তো আমার সেবা করো নাই, আমি অসুস্থ ছিলাম। এখন এই আল্লাহর বান্দারা আমরা বলবো, ইয়া রব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তো সমস্ত জগতের প্রতিপালক, আমি আপনার সেবা করব কিভাবে? আপনি অসুস্থ হন কিভাবে? আপনি তো পুরা দুনিয়ার কি প্রতিপালক। আল্লাহ বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিজো, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, ফালাম তাউদুহু, তুমি তো তার সেবা করো নাই। আমা আলিমতা, তুমি কি জানো না? তুমি কি জানো না? লাউ উদ্দাহু, তুমি যদি তার সেবা করতা, লাউ ওয়াজাদতানি ইনদাহু, তাহলে আমারই সেবা করা হতো। একজন অসুস্থ, তার যদি আমরা সেবা করি, মূলত কার সেবা করলাম? আল্লাহরই সেবা করলাম। কার সেবা? আল্লাহর সেবা করলাম। আবার আল্লাহ বলবেন, ইয়া ইবনা আদম ইস্তাতআমতুকা, আমি তো তোমার কাছে খাবার চেয়েছিলাম, ফালাম তুতইমনি, তুমি তো আমাকে খাবার খাওয়াও নাই। আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম খাবার, যে একটু খাবার দাও, আমাকে আহার করাও, কিন্তু তুমি আমাকে আহার করাও নাই। বান্দা বলবে, ইয়া রব্বি কাইফা উতইমুকা, আমি আপনাকে কিভাবে খাবার খাওয়াবো? আনতা রব্বুল আলামিন, আপনি তো সমস্ত জগতের প্রতিপালক। তখন আল্লাহ বলবেন, আমা আলিমতা, তুমি কি জানো না? ইস্তাতআমাকা আবদি ফুলানুন, আমার উমুক বান্দা তোমার কাছ থেকে কিছু খাবার চেয়েছিল, ফালাম তুতইমুহু, তুমি তাকে খাবার খাওয়াও নাই। আমা আলিমতা, তুমি কি জানো না? তুমি কি এটা জানো না? লাউ আতআমতাহু, তুমি যদি তাকে খাবার খাওয়াইতে, লাউ ওয়াজাদতানি ইনদা যালিকা ইনদি, তাহলে তো তুমি সেখানে আমাকেই পেতে। চিন্তা করেন। আবার আল্লাহ বলবেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান,
ইস্তাসকাইতুকা, আমি তোমার কাছ থেকে পানি চেয়েছিলাম, ফালাম তাসকিনি, তুমি তো আমাকে পানি পান করাও নাই। বান্দা বলবে, ইয়া রব্বি কাইফা আসকিকা ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো সমস্ত জগতের প্রতিপালক, আপনাকে আমি কিভাবে পানি পান করাবো? তখন আল্লাহ বলবে, এই তুমি কি জানো না, ইস্তাসকাকা আবদি ফুলানুন, আমার অমুক বান্দা তোমার কাছ থেকে পানি চেয়েছিল, আন্নাকা সাকাইতাহু, তুমি যদি তাকে পানি পান করাতা, লা ওয়াজাদতা যালিকা, তাহলে তো তুমি আমাকেই পানি পান করাতে। এই জন্য অসহায়, অসুস্থ, ক্ষুধার্ত এদের যদি আমরা সেবা করতে পারি, মূলত কার সেবা করলাম? আল্লাহর সেবা করলাম। করবেন তো ইনশাআল্লাহ? করবেন? খুব বেশি জরুরি। সহিহ মুসলিমের 6746 নম্বর একটা হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো ব্যক্তির একটি কষ্টকে দূর করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কষ্টকে দূর করে দিবেন। আপনি দুনিয়াতে কোনো ব্যক্তির কষ্টকে দূর করে দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার কষ্টকে দূর করে দিবেন। ওয়ামান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো অসহায়কে সহযোগিতা করবে, অভাবকে দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার অভাবকে দূর করে দিবেন, অসহায়ত্বকে দূর করে দিবেন, কিয়ামতের ময়দানেও তার অভাবকে দূর করে দিবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমান ভাইয়ের দোষকে গোপন করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তার দোষকে গোপন করে দিবেন, আখিরাতেও তার দোষকে গোপন করে দিবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে ওই সময় পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে। বুঝে আসছে? এগুলো কথা কি বুঝে আসতেছে সবার? কার কার বুঝে আসে না? সবার? হ্যাঁ, এগুলো হলো মূল ইসলাম। এগুলো কি আজকের হাদিসগুলো মূল ইসলাম, বুঝেন, ভালো করে নেন। যেগুলো থেকে আমরা সবচাইতে দূরে। নামাজ আমাদের খুব বেশি হয়, জিকির খুব বেশি হয়, কোরআন তেলাওয়াতও আছে, রোজাও আছে, কিন্তু মানুষের সহযোগিতা করা, মানুষের দোষকে গোপন করা, মানুষের অসহায়ত্বকে দূর করে দেওয়া, আমরা যখন দেখি যে মানুষ অসহায়, তারা আরো চেপে বসি। ধরে নেন একজন মানুষ অসহায় হয়ে পড়েছে, অসহায় হয়ে পড়ার কারণে কোনো কিছু বিক্রি করতে হবে, তখন বলেন তো তাকে দাম কি বেশি দেয় না কম দিয়ে নেই? এটা জুলুম নয় তার উপরে? মানে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে কি করলো? তাকে ঠকাই দিল। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ঠকাই দিবে। দুনিয়া তো ঠকাবেন, আখিরাতেও ঠকাবেন। অথচ উচিত ছিল এই সময় কমপক্ষে ইনসাফের ভিত্তিতে তার সাথে কি করা? লেনদেন করা উচিত ছিল, কিন্তু এটা করে না, উল্টো। এটা আপনি মনে করেন না যে সাধারণ মানুষদের মধ্যে, এটা আমার মতো মৌলবীদের মধ্যেও এই একই অবস্থা বর্তমান। এই জন্য এগুলো থেকে বাঁচতে হবে। যদি বাঁচতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ভালো থাকবো, না হলে অধিকাংশই ধরা খেয়ে যাব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে মানুষের অসহায়ত্বের সুযোগ নেবেন না তাদেরকে সহযোগিতা করব? কারা কারা করবেন? সবাই। এটা খুব বেশি জরুরি। অসহায়, অসুস্থ এদেরকে সহযোগিতা করেন। জামিআ তিরমিজির 969 নম্বর একটা হাদিস, আন সুয়াইরিন হুয়া ইবনু ফাখিদাত আন আবিহি, সুয়াইর ইনি ফাখিদার ভাই না ছেলে, আন আবিহি তার বাবা থেকে বর্ণনা করেন। উনি বলেন, আখাযা আলীউন বিয়াদি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাত ধরলেন। কি করছেন? হাত ধরেছেন। এরপরে বললেন, ইন তালিক বিনা ইলাল হাসান নাউদুহু, হাসান অসুস্থ, চলো আমরা তার সেবা করি, আমরা তার সেবা করি। আমরা তার সাথে গেলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গেলাম। ফাওয়াজাদনা ইনদাহু আবা মূসা, আমরা সেখানে গিয়ে দেখলাম যে আবু মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। ফাকাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইদান জিতা ইয়া আবা মূসা আম জাইরান, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু মূসা,
তুমি কি এখানে বেড়ানোর জন্য ঘোরার জন্য এসেছো না রোগীর সেবা করতে এসেছো, হাসানের সেবা করতে এসেছো? আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা যাইরান আম আইদান বাল আইদান, আমি বরং এখানে সেবার জন্য আসছি, ঘোরার জন্য আসি নাই। فقال علي سمعت النبي صلى الله عليه وسلم يقول, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া। কোন ব্যক্তি, কোন মুসলমান যখন অন্য কোন মুসলমান অসুস্থ ভাইকে দেখতে যায়, অসুস্থ ব্যক্তি আছে, একে দেখতে গিয়েছে সকালে, কখন? সকালে গিয়েছে, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া, ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। যেই ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে সকালে দেখতে গিয়েছে, এই ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত কত হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতারা দোয়া করে। বুঝে আসছে? এরপরে আবার রাসূল বলেন, ওয়াইন আদাহু আশিয়াতান, আর যে ব্যক্তি সন্ধ্যায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে কখন গিয়েছে দেখতে? সন্ধ্যায় দেখতে গিয়েছে। সন্ধ্যায় যখন দেখতে গেছে, আবার আল্লাহর রাসূল বলেন, যদি সন্ধ্যায় দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত সারা রাত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এক তো ৭০,০০০ ফেরেশতারা দোয়া করবে সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় গেলে। সাধারণত আমরা কিন্তু মানুষকে দেখতে যাই এই দুই সময়, এই জন্য হাদিস ওইভাবে আসছে, ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, আর এদের জন্য ৭০,০০০ ফেরেশতারা তো দোয়া করবে, এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি ফলের বাগান তার জন্য প্রস্তুত করে রেখে দিবেন। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবো তো ইনশাআল্লাহ। জামিয়া তিরমিজির আরেকটা হাদিস, 2008 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا او زار خله في الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে অথবা কোনো দ্বীনি ভাইকে দেখতে গিয়েছে, অসুস্থ ব্যক্তি, অথবা আমাদের মসজিদগুলোতে ৫ ওয়াক্ত নামাজে, আমরা যে ৫ ওয়াক্ত নামাজ কেন আসি, এটা হলো সামাজিক একটা বন্ধন। যে আসবে না মনে হবে যে সে তার কোনো সমস্যা, এই জন্য তাকে আবার কি করা, দেখতে যাওয়া। দেখবেন আপনারা তাবলীগ ওয়ালাদের মধ্যে ২.৫ ঘন্টার মেহনত আছে। কয় ঘন্টার মেহনত? এটার মূল ইয়াটা হলো, থিমটা হলো, যেই ভাইয়েরা আসে নাই এই ভাইদের অবস্থা কোনো কি সমস্যা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এটাই হলো মূল বিষয়। এই জন্য তারা কি করে, ওই ২.৫ ঘন্টার মেহনত করে, বিভিন্ন বাসায় বাসায় যায়। ওটা যদি ভালো করে, এই যেটার জন্য এটাকে বানানো হয়েছে, মানে এই নিয়মটা আনা হয়েছে, এটা যদি ফুললি করা হইতো তাহলে প্রত্যেকটা পরিবারে যাওয়া হইতো, কিন্তু আমার মনে হয় না যে প্রত্যেকটা পরিবারে যাওয়া হয় আমাদের, এই জন্য যাওয়া উচিত। বুঝে আসছে? এটা হলো মূল বিষয়। যখন আপনি আপনার দ্বীনি ভাইদেরকে দেখতে যাবেন, আও যারা খাল্লাহু ফিল্লাহ, আল্লাহর জন্য যাদের সাথে আমার আপনার সম্পর্ক, যেটাকে আমরা দ্বীনি ভাই বলেন। এখন আমরা বাংলাদেশি ওয়ালারা আবার কি করেছি, যে যেই গ্রুপে ভাগ করে ফেলাইছি। কথা বুঝেন না? এটা ঠিক না। একজন মুসলমান উনি আমার দ্বীনি ভাই, চাই সে যে কোনো দল করতেই পারে, কিন্তু মুসলমান উনি আমার ভাই, শেষ। এখানে আর কি ভাগ করার কোনো সুযোগ নাই। যত বড় বড় সমস্যা হয়েছে, এখন আপনার কেউ বুকের উপর হাত বাঁধছে আর নিচে হাত বাঁধছে, এই জন্য ওনাকে আমার থেকে কি করে দিছি, বাদ দিয়ে দিচ্ছে। অথচ বুকের উপর হাত বাঁধা, নিচে হাত বাঁধা, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। আপনি কোন একটার বিরোধিতা করলেন মানে হলো রাসূলুল্লাহর হাদিসের বিরোধিতা করলেন। কিভাবে বিরোধিতা করেন আপনারা? আমি এটা বুঝি না। যেই সমস্ত আলেমরা এগুলোর বিরোধিতা করে, এটা ঠিক নয়। 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, 4 ইমাম, ওনারা একটা গবেষণা করে আমার আপনার সামনে উপস্থাপন করেছে, এটাকে গ্রহণ করে নেন। আপনি যেটা মানতেছেন আলহামদুলিল্লাহ, আরেকজন যেটা মানতেছে তাহলে আলহামদুলিল্লাহ, কারণ উভয় কিসের উপরে আছে, হাদিসের উপর ভিত্তি করে চলছেন। সুতরাং এগুলোর বিরোধিতা করার কোনো সুযোগ আমার আপনার নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করে। সুতরাং সবাই আমার ভাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই যাকে আপনি দেখবেন যে পাচ্ছেন না, তার কাছে দেখতে যান, তাকে মোবাইল করেন যে আপনি নাই কেন,
কোথায় গিয়েছেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ? রাসূল বলেন, মান আদা মারিজান আও যারা আখাল্লাহু ফিল্লাহ, কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে অথবা কোন দ্বীনি ভাইকে দেখতে গিয়েছে, ইল্লা নাদাহু মুনাদিন, আসমান থেকে একজন ঘোষণাকারী বলতে থাকে, আনতিবতা, তুমি তো কল্যাণকর কাজ করেছো, অতবা মামশাকা ফিল জান্নাহ, অতবা মামশাকা, আর তোমার এই রাস্তাটাও কল্যাণকর, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, তুমি তো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার কারণে, তোমার দ্বীনি ভাইকে দেখতে যাওয়ার কারণে তুমি তো জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে নিলা। এই জন্য এগুলো কাজ করা দরকার, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুতরাং অসহায়দেরকে সাহায্য করি। দেখেন রাসূলুল্লাহর কত বড় ধমক আমাদের জন্য। রাসূলুল্লাহ সাহিহুল জামি' একটা কিতাব আছে, এই কিতাবের 5505 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما آمن بي من بات شبعانا وجاره جائع إلى جنبه وهو يعلم به। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার উপর ঈমান আনে নাই, যে ব্যক্তি রাতে তৃপ্ত সহকারে খাবার খেয়েছে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ছিল আর সে জানে, ওই ব্যক্তি আমার উপর ঈমান আনে নাই। রাসূল বলেন, ওই ব্যক্তি তো আমার উপর ঈমানই আনে নাই, যে ব্যক্তি নিজে রাতে তৃপ্ত সহকারে খাবার খেয়ে ঘুমিয়েছে আর সে জানে তার প্রতিবেশী অনাহারে ছিল। আদাবুল মুফরাদ একটা কিতাব, এই কিতাবের 111 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائع। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যে ব্যক্তি নিজে তৃপ্ত সহকারে খাবার খায় আর তার প্রতিবেশী অনাহারে থাকে। প্রতিবেশী যদি অনাহারে থাকে আর আপনি আমি যদি খুব খাবার খাই, তাহলে আমরা ঈমানদার হতে পারবো না, আমরা মুমিন হতে পারবো না। তাহলে মুমিন হওয়ার জন্য শর্ত কি বলেন? কথা বলেন না। প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। কারা কারা নিবেন? নিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ হাদিস, এগুলো থেকে আমরা অনেক দূরে চলে আসছি, এই জন্য আমাদের সমস্যা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যে ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো, অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়া, এটা আমাদের জন্য অনেক জরুরি, কিন্তু আজকে আমরা এটা করি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আদাবুল মুফরাদ এই কিতাবের 745 নম্বর আরেকটা হাদিস আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا أتى النبي صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত। কি বলছে? আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দেন। ফাবাআসা ইলা নিসাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে একজন সাহাবীকে প্রেরণ করলেন, যাও তো আমার ঘরে কি কোনো খাবার আছে কিনা, যদি খাবার থাকে এই মেহমানকে খাবার খাওয়াও। গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বক্তব্য, ফাকুলনা মা মা'না ইল্লাল মা, আমাদের কাছে পানি ছাড়া আর কিছুই নাই, পানি ছাড়া আর কিচ্ছু নাই, পানি ছাড়া কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন, আল্লাহ রাসূল বললেন, মাইয়া জুমওয়া ইজিফু হাদা, এই তোমাদের মধ্যে কেউ আছে আমার এই মেহমানকে মেহমানদারি করাবে? দেখেন সাহাবাদের মধ্যে, ফাকালা রাজুলুম মিনাল আনসার আনা, একজন গরীব আনসারি সাহাবী। আনসারি সাহাবী মানে মদিনার সাহাবী, মুহাজির সাহাবী মানে মক্কার সাহাবী, যারা হিজরত করেছেন লিইলাই কালিমাতিল্লাহ,
আল্লাহর কালেমাকে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা বের হয়ে যায় তাদেরকে কি বলে? মুহাজির বলে। আর যারা সহযোগিতা করে তাদেরকে কি বলে? আনসার বলে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি না, বৃষ্টি হয়েছে তো হুজুর, আবার কষ্ট হবে। আচ্ছা আচ্ছা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা গেলেন, যাওয়ার পরে কি বলবো, ও মাইয়া জুম্মু আও ইউজিবু হাদা, আমার এই মেহমানকে কে মেহমানদারি করাবে? তো একজন আনসারী সাহাবী বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি করাবো। কে করাবে? আমি করাবো। ফানতালাকা বিহি ইলা ইমরাতিহি, এই সাহাবী ওই মেহমানকে নিয়ে তার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, আকরিমি যায়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, ইনি হলেন আল্লাহর রাসূলের মেহমান, তুমি এনার মেহমানদারি করাও, তাকে সম্মান করতে হবে। ফাকালাত মা ইনদানা ইল্লা কুতুন লিসসিবিয়ান, তার স্ত্রী বলছেন, আমাদের কাছে আমাদের সন্তানদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। সন্তানের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। আমাদের কত কিছু থাকার পরেও আমরা বলি যে কিছু নেই, সব আছে, এরপরেও কি হয় না, মানুষকে কিছু দান করব, এটা আমার আপনার থেকে বের হয় না। অথচ একজন সাহাবী, আনসারী সাহাবী, উনি কি জানেন না ওনার বাড়ির অবস্থা এটা, ওনার ঘরের অবস্থা কি উনি জানেন না? এরপরেও কি, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি অবশ্যই রাজি আছি, আপনার মেহমান আমার মেহমান, মেহমানকে মেহমানদারি করানো। গেছেন, তখন এই সাহাবী কি বলছেন দেখেন, ফাহাইয়ি তুআমাকি ওয়া আসলিহি সিরাজাকি ওয়া নাওয়িমি সিবিয়ানাকি ইযা আরাদু আশাআন, হে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি খাবার প্রস্তুত করো। খাবার কি করো? প্রস্তুত করো। রাতে মেহমান আসবে, এই জন্য তুমি তোমার বাতিকে ঠিক করো। ওয়া নাওয়িমি সিবিয়ানাকি ইযা আরাদু আশাআন, আর যখন সন্তানরা খাবার চাইবে রাতে, তাদেরকে প্রমোদ দিয়ে তাদেরকে ঘুমিয়ে দাও, তাদেরকে ঘুমিয়ে দাও। এরপরেও মেহমানদারের কি করতে হবে? মেহমানদারি আমাদেরকে করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের অবস্থা ছিল। একটু চিন্তা করেন বিষয়গুলো, কোন অবস্থাতে তারা এটা চিন্তা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনসারী সাহাবীর স্ত্রী কি করলেন? ফাহাইয়াত তুআমাহা ওয়া আসলাহাত সিরাজাহা ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা, উনি রাতে খাবার প্রস্তুত করলেন, বাতিও ঠিক করেছেন, সন্তানদেরকেও ঘুমিয়ে দিয়েছেন। যখন বাতি দিয়েছেন, খাবার প্রস্তুত করে সামনে রেখেছেন, মেহমান খাবার খেতে বসেছেন। সুম্মা কামাত, স্ত্রী কান্নাহা তুসলিহু সিরাজাহা, আগে থেকেই দুইজনের মাঝে পরামর্শ হয়েছে যে তুমি যখন আমাদের মেহমান খাবার খাওয়া শুরু করে দিবে, তুমি বাতিটা ঠিক করার নমুদ দিয়ে, ছুতো দিয়ে এটাকে নিভিয়ে দিবা, এবং আমরা এমন একটা ভাব করব যেন মেহমান মনে করে যে আমরাও তার সাথে খাচ্ছি। উনিও তাই করলেন। সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে এই নারী উঠলেন, উঠার পরে বাতি ঠিক করবেন এটার সুতোই দিয়ে ফাআতহু, বাতিকে নিভিয়ে দিলেন, বাতিকে নিভিয়ে দিলেন। ওয়াজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলানি, আর তারা এমন ভাব করলেন যেন তারাও মেহমানের সাথে খাবার খাচ্ছে। অর্থাৎ খাবারের সময় একটু মুখে শব্দ হয় কি হয় না? মুখের যে শব্দ, এই শব্দগুলো তারাও করছিল। আল্লাহু আকবার। ফাবাতা তাওয়িয়াইন, এভাবে তারা পুরা রাত কাটিয়ে দিলেন, ক্ষুধার্ত অবস্থায়, উপবাস অবস্থায় সারা রাত কাটিয়ে দিয়েছেন। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হয়েছে, তারা উভয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ সাহিকাল্লাহ আও আজিবা মিন ফিআলিকুমা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কর্মের কারণে আশ্চর্যান্বিত হয়েছেন। তোমরা কি কাজটা করেছো যে তোমাদের কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজে আশ্চর্যান্বিত হয়েছেন। ওয়া আনজালাল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতও অবতীর্ণ করেছেন। আয়াত কি করেছেন? অবতীর্ণ করেছেন। ওয়াইথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনসারী সাহাবীরা নিজেদের অভাব থাকা সত্ত্বেও তাদের ভাইদের ব্যাপারে তাদেরকে প্রাধান্য দিতেন। আনসারী সাহাবীদের একটা অবস্থা এমন ছিল যে তারা সর্বদা নিজেদের তারা অভাবগ্রস্ত, এরপরেও অন্যদেরকে সর্বদা প্রাধান্য দিতেন। ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা নিজেদেরকে কার্পণ্য থেকে বাঁচাইতে পেরেছে তারাই দুনিয়াতে সফল হবে। তারা দুনিয়াতে কি হবে? সফল হবে। এই জন্য আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ যে আমরা সর্বদা মানুষের সেবা করব। সেবা করবেন তো ইনশাআল্লাহ? সর্বদা মানুষের কল্যাণে কাজ করা, সর্বদা মানুষকে সেবা করা। এই জন্য আমাদের সামনে কুরবানি আসছে। আমি আপনাদের কাছে বারংবার বলি, ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাইসাল ফাকির। তোমরা নিজেরা খাও, অন্যদেরকে খাওয়াও, অসহায়দেরকে খাওয়াও, ফকিরদেরকে খাওয়াও। আমি আপনাদেরকে গত সপ্তাহেও বলেছি যে দেখেন, যারা লাইন ধরে আপনার সামনে আসছে তাদের থেকেও বেশি প্রাধান্য দেন যারা আপনার সামনে আসে না, তাদেরকে খুঁজে বের করে এরপরে তাদের বাসায় দিয়ে আসেন। বলেন এবারে কারা কারা কুরবানির গোশত এই এলাকাতে খুঁজে খুঁজে বাসায় পৌঁছায়া দিবেন, এরকম কে কে নিয়ত করতে পারে? নিয়ত নেই মানে খাটবো না। আপনি কথা বুঝেন নাই আমার, আবারও বুঝাই। এবছরে কুরবানির গোশত আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে খুঁজে বের করবেন যারা কুরবানি দিল না, অসহায়, কিন্তু আপনার সামনেও আসলো না, রাস্তায় বের হলো না, এরকম ব্যক্তিদেরকে খুঁজে বের করে দিয়ে আসবেন। এরকম কে কে নিয়ত করতে পারেন? এখন বুঝছেন বিষয়টা? আব্দুল লতিফ ভাই বুঝে নাই, এটা নিয়ত করেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? খুঁজে বের করে করে ইনশাআল্লাহ আমরা কি করব? সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা কি করি? সবাই আসলো, সবাইকে কি করলাম? অবশ্যই তাদেরকে দিবেন, যে আসবে তাকেই দিবেন, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কারা? যারা আসে না, যারা অসহায়, তাদেরকে দেন। আর এর আগে আমি আপনাদের কাছে গত সপ্তাহে এই কথাগুলোও বলেছি, যারা ঋণগ্রস্ত, যারা মানুষকে এখন টাকা পায় কিন্তু আপনি দিচ্ছেন না, ঘুরাচ্ছেন, কিন্তু তাদেরকে ঘোরাতে আপনি ঠিকই ঘোরাচ্ছেন, 2 লাখ টাকা পায়, 1 লাখ টাকা পায়, অথচ তাদেরকে টাকা না দিয়ে আপনি 2 লাখ টাকা দামের গরু দিচ্ছেন। এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি 1 ভাগ দেন অথবা একটা ছাগল দেন, আর বাকি আপনার কাছে যে টাকাটা থাকবে 1,60,70,000, এটা আপনি কি করেন? ঋণ পরিশোধ করেন। কি করবেন? ঋণ পরিশোধ করবেন। হ্যাডাম দেখানোর কোনো দরকার নাই, ভাব করারও কি নাই, কোনো দরকার নাই। কারণ আপনার এই ভাব আল্লাহ দেখতে চায় না, বরং আল্লাহ কি দেখতে চান? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত, তোমাদের গোশত, এগুলো আল্লাহর কাছে যাবে কি যাবে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরত দেখেন না, তোমাদের কত সম্পদ আছে এটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের অবস্থা দেখেন, আল্লাহ তাআলা তোমাদের আমলের অবস্থা দেখেন। এই জন্য কি ঠিক করতে হবে? আবার বলেন, অন্তর দিয়ে আপনি ভালোটা দেওয়ার জন্য চেষ্টা করেন। কি দেওয়ার চেষ্টা করব? ভালোটা দেওয়ার জন্য চেষ্টা করব। এই জন্য ভালো দেওয়ার জন্য চেষ্টা করেন। আর যাদেরকে আপনারা খাটাবেন, যারা শ্রম দিবে আপনাদের সাথে, গত সপ্তাহে কয়েকটা কথা বলতে ভুলে গেছিলাম অথবা সময় পাই নাই, কারণ গত সপ্তাহে তো 1 ঘন্টা 10 মিনিট আলোচনা হয়ে গেছে।
অনেকগুলো মাসলা আরও বাকি ছিল। তন্মধ্যে এটা একটা বিষয় আমাকে মৌলানা সোহাইব ইসলাম আরাফাত আমাকে গত সপ্তাহে মনে করে দিয়েছিল যে অনেক আছে আসবা এই মনে করে দিয়েছে যে অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি বিশেষ করে অনেক মাদ্রাসাগুলো থেকে আসেন, তারা জবাহ করে, তাদেরকে যে চামড়াটা দেয় এটা হলো জবাহের বিনিময় দিয়ে দেয়। কিসের বিনিময়? জবাহের বিনিময়ে দেয়। অর্থাৎ তাকে আর কি পারিশ্রমিক কিছু দেয় নাই, কিসের বিনিময় দিয়ে দিল? সমস্যা নেই হুজুর, চামড়া আপনি নিয়ে নিয়েন, জবাহ করে দিয়ে যান। এর অর্থ কি হলো? জবাহের বিনিময়ে চামড়া দেওয়া হলো। এটা জায়েজ না? এটা হবে? তাহলে কি করতে হবে? জবাহ করবে কে? রসুল করেছেন নিজে নাকি? তাহলে জবাহ করা সুন্নত কার? নিজে করা সুন্নত। এরপরেও যদি আপনার আমার কথা ভালো না লাগে, হাদিস না ভালো লাগে, এরপর আপনি কি করবেন? জবাহ করবেন। এই জন্য আমি উলামায়ে কেরামদের কাছে আমার আবেদন থাকবে, এই এলাকাতে যারা আসেন তা থাকেন, তাদের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা 2 টাকার জন্য 10 টাকার জন্য কারো কুরবানি জবাহ করেন না, কারো পশু জবাহ করেন না। করার কারণে আমাদের কারণে আল্লাহ রসুলের একটা সুন্নাহ কি হয়ে যাচ্ছে? বিতাড়িত হচ্ছে। এর জন্য জবাবদিহিতা আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। আমাদের কাছ থেকে জবাহ করে নিতে চাইলেই আমরা কেন জবাহ করব? কই, আমি তো 7 বছর হয়ে যাচ্ছে, আমার তো এই এলাকায় কোনো পশু জবাহ করতে হইল না, আপনাদের কেন করতে হয়? অথচ আমার উপর সবার অধিকার কি ছিল? বেশি ছিল। আমাকে জোর করতে পারে, তাই না? কিন্তু আমাকে তো দিয়ে কেউ করাইতে পারলো না, আপনাদেরকে দিয়ে কেন করাই? আমি করি তাই করি। আমি যদি বুঝাইতে পারতাম, আমরা এটা বলতে পারি না যে ভাই আপনারা আমাদের সামনে করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি, এর অর্থ আপনি শুরু করেন, এটা বলতে পারতাম কি পারতাম না? আপনি করেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করেন। এইভাবে একবার 2 বার করলে সবার অভ্যাস হবে কি হবে না? সবাই শিখবে কি শিখবে না? তখন আল্লাহ রসুলের একটা সুন্নাহ কি হয়ে গেল? আদায় হয়ে গেল। একটা সুন্নাহ আদায় হওয়া মানে কি? মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের যুগে একটা সুন্নাহকে জিন্দা করা, একটা সুন্নাহকে আঁকড়ে ধরা, আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের মতো তাকে সওয়াব দান করবেন। অথচ আমাদের এগুলো চিন্তা নেই। এটা দরকার কি দরকার না? এই জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা যেখানে যেই থাকবো না কেন, যার পশু তারাই জবাহ করবে। যদি ভাগে হয় তাহলে ভাগ যারা দিয়েছে এদের মধ্যে যে ব্যক্তি উত্তম, যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি দিনদার, যে ব্যক্তি দিন সম্পর্কে ভালো জানেন, ওই ব্যক্তি করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর যাদের কাছ থেকে যদি আপনারা নেন, এরপরেও মাসলাটা বলে দিচ্ছি, তাহলে অবশ্যই তাকে পারিশ্রমিক দিয়ে দিবেন। তার কাছ থেকে জিজ্ঞাসা করবেন কত দিলে ভালো হয়। 1000 চাইলে 1000 দিবেন, 2000 চাইলে 2000 দিবেন, 5000 চাইলে 5000 দিবেন। এটা করা দরকার যে 10,000 করে একটা জমা করলে দেওয়া লাগবে, তখন সবাই ঠিক হয়ে যাবে। ওরে বাবা, 10,000 টাকা দেওয়াই যাবে না, 200 টাকা 100 টাকা দিলেই তো হয়। 5000, হ্যাঁ 5000 দেওয়া লাগবে। তাহলে দেখবেন যে আর কমে যে হুজুর আসসালামু আলাইকুম, আর কেউ জমা করতে চাবে না। ওই 100 টাকা 200 টাকা দিয়ে কি হয়? পাল পায়া যায়, মানে পার পায়া যায়, এই জন্য আসেন হুজুর জমা করে। এটা ঠিক না। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এবছর ইনশাআল্লাহ কারা কারা নিজ হাতে কুরবানি করবেন ইনশাআল্লাহ সবাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। হ্যাঁ, মনে যেন থাকে, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরেকটা ব্যাপার, জবাহ করার সময় অনেকে দেখা যায় যে লাস্ট পর্যায়ে কি করে? এই খোসাখুসি করে। খোসাখুসি করা যাবে? কেন বলেন তো? খোসাখুসি করলে হার্ট অ্যাটাক করে মারা যাবে। মারা গেলে কুরবানি তো হবেই না, গোস্ত খাওয়া পারবেন না, আমও গেল, সালাও চলে যাবে। কিন্তু এই জন্য খোসাখুসি করা যাবে না, মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, খোসাখুসি করবো না ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। খোসাখুসি করা যাবে না। এরপরে পায়ের রগ সঙ্গে সঙ্গে কাটা যাবে না, পায়ের রগ কাটা যাবে না। তারপরে আপনার চামড়া সঙ্গে সঙ্গে ছিলানো যাবে না, যতক্ষণ পর্যন্ত পশু নিস্তেজ না হয় ততক্ষণ পর্যন্ত কি করা যাবে না? পায়ের রগ কাটা যাবে না, পায়ের রগ কাটা যাবে না। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করে নি, বলেন তো, পশু
ক্রয়ের ব্যাপারে এই দাঁত উঠছে কি উঠে নাই, দাঁতছে কি দাঁতছে না, এটার কোনো সম্পর্ক আছে? তাহলে কিসের সাথে সম্পর্ক? কিসের সাথে? উটের জন্য কত বছর? আবার বলেন 5। গরুর জন্য, মহিষের জন্য, ছাগলের জন্য, ভেড়ার জন্য, দুম্বার জন্য। ভেড়া এবং দুম্বা যদি 6 মাস হয় তাহলে করা যাবে? উপযুক্ত হলে করা যাবে, উপযুক্ত হলে করা যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কুরবানির সময় কখন থেকে? হ্যাঁ, কুরবানির সময় কখন থেকে? মানে কুরবানির ওয়াক্তটা কখন থেকে সেটাই আমি বলছি। ঈদের নামাজের পর থেকে। আর নেসাবটা কখন থেকে? জিলহজ মাসের 10 তারিখ সুবহ সাদিক থেকে শুরু হয়, 12 তারিখের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এর মধ্যে যদি কারো কাছে বর্তমান 68,000 টাকা থাকে, কত? 68,500 টাকা থাকে, তার উপর কুরবানি কি হবে? এবছরে ওয়াজিব হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, গত সপ্তাহের কারা কারা আলোচনা শুনছেন? 70-এর উপর মাসলা বলেছি। এরপরেও যদি মনে না থাকে তাহলে সমস্যা। ঠিক আছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা চর্চা করব, এগুলো বোঝানোর চেষ্টা করব। বিশেষ করে যারা চলে যাবেন এলাকা থেকে, বাড়িতে গিয়ে কি করবেন? কুরবানি দিবেন, ওই মাসআলাগুলো অবশ্যই চর্চা করবেন। এগুলো নিয়ে চর্চা নাই। আমরা কুরবানি করি, আমরা বিভিন্ন আমল করি, বিভিন্ন ইবাদত করি, কিন্তু কি নাই? মাসলার চর্চা নাই। এই চর্চা না থাকলে আমাদের সমস্যা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সুতরাং আমি যেগুলো বলে দিলাম একবারে মোটা দাগে কিছু কথা, যে কুরবানির পশু ক্রয় করতে গেলে, বিশেষ করে আপনি এলাকায় যাবেন, গ্রামে যাবেন, এই শুরু হয়ে গেছে। আপনি যান, বাজারে যান, হাটে যান, যাচ্ছে কি দাঁতে নেয়, যাচ্ছে কি দাঁতে নেয়, যাচ্ছে কি, খালি প্রশ্ন, খালি প্রশ্ন। আমার কাছে এই পর্যন্ত কয়েকটা মোবাইল, মানে আজকেও কয়েকটা কল আসছে, হুজুর এই দাঁত না দাঁতলে কি ইয়া হবে কিনা। আমি বললাম কুরবানি হবে কি হবে না ভাই, দাঁতের সাথে কি সম্পর্ক? বয়সের সাথে সম্পর্ক। কিসের সাথে? বয়সের সাথে সম্পর্ক, দাঁতের সাথে কোনো সম্পর্কই নাই। কিসের সাথে সম্পর্ক বলেন? বয়সের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? না, দাঁতের সাথে সম্পর্কই নাই। আলহামদুলিল্লাহ। আরেকটা ব্যাপার, আমল কারা কারা শুরু করছেন? মুছ কাটছেন কারা কারা? এরপরে হাতের নখ, পায়ের নখ কাটছেন? যারা কুরবানি দিবেন, যারা কুরবানি দিবেন না সবাই আলহামদুলিল্লাহ। এটা কবে পর্যন্ত? ঈদের দিন কুরবানি পশু। জি, এটা হলো বিক্রেতার কথার উপর নির্ভর করবে। গত সপ্তাহে বলেছি যে আপনি যে পশু ক্রয় করবেন এটা কার কথার উপর নির্ভরশীল? বিক্রেতা। উনি যা বলবেন তাই। উনি যদি বলে 2 বছর 2 বছর, 2.5 বছর 2.5 বছর, 3 বছর 3 বছর, 1 বছর 1 বছর, ঠিক আছে, এটা কার কথার উপর নির্ভরশীল? যদি সে মিথ্যা বলে থাকে আল্লাহর কাছে সে ধরা খাবে, আমার আপনার আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা, আর এই যে এখন থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটার আমল কে কে করতেছেন? এখন সবাই করা শুরু করছেন। আপনাদেরকে এগুলো হাদিস শুনে তার লাভ কি হইল? যে পুরা 10 দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাজার ঘাট সব জায়গাতে চলবে। জোরে জোরে বলবেন। বাজারে গেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর 9 তারিখের ফজর থেকে যে 23 ওয়াক্ত নামাজ, এটা হলো ওয়াজিব। এটা কি? ওয়াজিব। আর এগুলো হলো সুন্নাহ, আল্লাহ রসুল এবং সাহাবীরা করতেন, সুতরাং আমরাও করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে রোজা রাখার জন্য চেষ্টা করছেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকেই করছেন, অনেকে করতে পারি না। আমার মতো যারা আছেন, মানে অল্প আমলের মানুষ, যেমন আমি অল্প আমল করি, আমল বেশি করতে পারি না। ইনশাআল্লাহ এলাকার অনেক মানুষ আছে যারা অনেক বেশি আমল করেন, অনেক বেশি রোজা রাখেন। আমাদের এই এলাকাতে অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ, সোমবারের রোজা রাখেন, বৃহস্পতিবারের রোজা রাখেন, আইয়ামে বীজের রোজা রাখেন, এরপরে এই 9 দিনের রোজা রাখেন। আমরা যারা 9 দিন 8টা নাও রাখতে পারলেও 9ম তারিখের রোজা অবশ্যই অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। অর্থাৎ আরাফার রোজা। আরাফার রোজা কি হিসাব বলেন? 9 তারিখ। আরাফার রোজা কি হিসাব? কারো কথায়
কোনোভাবে বিভ্রান্ত হবেন না, আল্লাহর হস্তে বলছি। আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, হাদিস ছাড়া কারো মুখ জোয়ারিতে বেশি ভিউজ দেখে, সেলিব্রিটি দেখে কথাই কি হবেন না, বিভ্রান্ত হবেন না। হাদিস বলছে ইয়ৌমে আরাফাতের উদ্দেশ্য 9 তারিখ। বলেন, আবার বলেন, আবার বলেন। হ্যাঁ, আপনাদেরকে এগুলোর উপর আমি বিস্তারিত আলোচনা করেছি, হাদিস দিয়ে দিয়ে বুঝিয়েছি। সুতরাং এর উপর আর কোনো কথা হইতে পারে না। 9 তারিখের রোজা রাখলে কি করবেন আল্লাহ তাআলা বলেন তো? হ্যাঁ, আবার সিয়াম ইয়াউমি আরাফাত ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন, পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হাদিস বিশারদদের মধ্যে হতে কিছু মানুষদের এখানে একটা গবেষণা আছে। গবেষণা হলো, যে ব্যক্তি আরাফার রোজা রাখবে ওই ব্যক্তি আরেক বছর বেঁচে গেল, মানে আরেক বছর সে জীবিত থাকবে। কেন বলেন তো? সামনের 1 বছরের গুনাহ তো মাফ করা লাগবে, কি বলেন? তাহলে আপনি যদি দুনিয়াতেই না থাকেন আপনার এই গুনাহ মাফ হবে কি, বুঝলেন? তাহলে করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আগামী সপ্তাহে আরো কিছু মাসলা মাসাইল বলবো এবং ঈদুল আজহার দিনের পুরা সুন্নাহ নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। এরপরেও যদি কারো কোনো মাসলা মাসাইল দরকার হয় অবশ্যই আমাকে বলবেন, কোনো সমস্যা নাই। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আমাকে মোবাইল করেন, যেভাবে পারেন, কোনো সমস্যা নাই। আমি আমার জায়গা থেকে আপনাদের জন্য একেবারে কি, আপনাদের এই অধিকার আছে যে আপনারা আমাকে যখন ইচ্ছা তখন কল করেন, যখন ইচ্ছা তখন আমাকে নক করেন। আমি ইনশাল্লাহ আপনাদের মাসলা মাসাইল বা এগুলো বিষয়, যে কোনো বিষয়, খালি মাসলা মাসাইল নয়, সাহায্য সহযোগিতা যেই দিকে হোক, রক্তের জন্য অনেকে কল করেন, রক্তের জন্য কল করেন, যখন পারেন তখন করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আমাদের অসহায়দের মধ্যে একজন ভাই, তার স্ত্রী